নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। এবছর শীতের ছাদ বাগান পরিদর্শন শুরু করলাম। অপূর্ব সুন্দর একটি ছাদ বাগান দেখিয়ে এবছরের শীতের ছাদ বাগান পরিদর্শন শুরু করছি। এসেছি পালপাড়ার, কোথায় এসেছি? পালপাড়া লোকনাথনগর। আপনার নামটা বলুন। মুকুল বিশ্বাস। কি সুন্দর গাছ করেছেন আপনি। পিটুনিয়াগুলো কবে লাগিয়েছিলেন? পিটুনিয়া এই আগস্ট মাসটা সবে। আগস্টে অনেক আগে লাগিয়েছেন। অনেক আগেই। এখনো তো এরকম ফুল আমরা খুব কম বাড়িতে দেখছি। আপনি একেবারে প্রদর্শনী মানের পিটুনিয়া করে ফেলেছেন। আমার গাছগুলো পাখিতে খুব ক্ষতি করেছিল। পাখিতে ক্ষতি করেছে। তাও ডিসেম্বর মাসের এই মাঝামাঝি অবস্থায় আপনি ছাদ পুরো ফুলে ভরিয়ে দিয়েছেন। পিটুনিয়ার এত কালার, আলাদা আলাদা কালার করে এনেছিলেন নাকি? কালার নিয়ে এসছে, বলে দিয়েছিল এরকম কালার, অনেক ধরনের কালার হবে। আর এগুলো প্লাস্টিকের, এগুলো পরে রিসেন্ট লাগানো একদম। এগুলো আপনি আমাদের বলবেন কিভাবে করেছেন, কারণ আপনার থেকে শেখার রয়েছে। কি সুন্দর। বহু বছর ধরে গাছ করছেন আপনি? করছি মোটামুটি। ওই প্যানজিও তো ফুটিয়ে ফেলেছেন। প্যানজিও ফুটে হয়েছে। আর গাঁদার টব একেবারে ফুলে ভরে উঠেছে। কি গাঁদা এগুলো? এই গাঁদার নাম গাঁদা ইনকা নাকি? ইনকাই। তিনটে কালারই করেছেন। এটা গোল্ড, গোল্ড, এটা ইয়েলো, মানে বাসন্তী রংটা ইয়েলো হিসাবে আসে, বাসন্তী, আর অরেঞ্জ, তিনটে কালারই করেছেন। বন্ধুরা কি সুন্দর দেখুন, পুরো ছাদটি ফুলে ভরে রয়েছে। বিশেষ করে এই কার্নিশ বরাবর পিটুনিয়াগুলো তো বারে বারে দেখতে ইচ্ছা করছে। দেখুন ফ্রেঞ্চ মেরিগোল্ড, আমরা ছোটবেলায় রক্ত গেঁদা বলতাম, সেই ফ্রেঞ্চ মেরিগোল্ডের কি সুন্দর শোভা। ওই সব চারাই এক জায়গা থেকে এনেছেন? এক জায়গা থেকে। কোথা থেকে এনেছেন আপনি জানেন না, কেউ একজন এনে দিয়েছে? তা আপনি নিজে তো এক সার্ভিসে রয়েছেন। সার্ভিসে আছি। তা সার্ভিস করে এত সুন্দর বাগান করার সময় কখন পান? রাতেই, বেশিরভাগ রাতেই করেছি। রাতে করেন? রাতে লাইট দিয়ে, লাইটের ব্যবস্থা আছে, লাইট দিয়ে দিয়ে করা আর কি। অজস্র গাছ। কত গাছ রয়েছে বাড়ির ছাদে? আমার টবের গোনা আছে কত টব? 250 মতো টোটাল টব। 250? চন্দ্রমল্লিকার এখনো ফোটেনি, সবে কালার শো করেছে। আর নিকোটিনা কি সুন্দর করেছেন। তো যে কোনো প্রদর্শনীতে পুরস্কার পাওয়ার যোগ্য। আমাদের শেখান কিভাবে করলেন। খুব সুন্দর। পীযুষ দা, নিকোটিনা তো প্রদর্শনীতে পুরস্কার পাওয়ার উপযুক্ত। কি সুন্দর, কি সুন্দর, অপূর্ব সুন্দর। রুটবেকিয়াও খুব ভালো হয়েছে, মানে প্রত্যেকটা গাছই খুব ভালো, স্ট্যান্ডার্ড। আমার একটা গুণ কি, মামা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গাছগুলো করে। হ্যাঁ, খুব পরিষ্কার, পুরো ছাদটাই পরিষ্কার পরিচ্ছন্ন, আর গাছগুলোও খুব সুন্দর। আর এত বছর ধরে করছেন তো, ওনার অভিজ্ঞতাটা আমাদের অনেক কিছু শেখাবে। এগুলো সব ইমপ্রেশনস। কত বছর বয়স থেকে গাছ করা শুরু করেছিলেন? কত বছর বয়স? মোটামুটি ধরুন বছর 10 তো করছি। 10 বছর টানা করছেন? টানা মোটামুটি করি আর কি। মোটামুটি করেন কি? আপনি ভালো করেন, যথেষ্ট ভালো করেছেন। এই যে কসমস করেছেন, এটা কি ডুয়ার্ফ ভ্যারাইটির কসমস? হ্যাঁ, জানেন না, কিন্তু যেখান থেকে এই চারাটা এনে থাকেন খুব ভালো।
ডোয়ার্ফ ভ্যারাইটি, লম্বা যে ভ্যারাইটিটা সেটা নয়। কি সুন্দর, ছবির মতন। আর এগুলো জিনিয়া, জিনিয়া। তুলনাহীন। জিনিয়াটা তো অনেকদিন আগের থেকে ফুটছে, অনেক দিন আগের থেকে। এ তো লং প্রায়, লাস্টিং। হ্যাঁ 2 মাস প্রায় হয়ে গেল। 2 মাস? ফুল দিচ্ছে। জিনিয়ার এই ভ্যারাইটিটা খুব সুন্দর। 3টে কালার আমরা দেখছি। এটা কোরিওপসিস, করিয়েছে। এও খুব ভালো, টানা ফুল দেবে। অনেকদিন আগে থেকে ফুটছে? না, অনেক দিন আগে থেকে ফুটছে। কতদিন আগে থেকে ফুটছে? এটাও প্রায় মাস 2 হলো। 2 মাস? দুটো 2 মাস ধরেই প্রায় ফুল দিচ্ছে। তাহলে এগুলো কি সব একই সাথে লাগানো, আগস্টে লাগানো? একসাথেই লাগানো। খুব ভালো আপনি গাছ করেন তো। নালে আগস্ট মাসে সাধারণত খুব কম মানুষই গাছ লাগায়। খুব ভালো, খুব ভালো। আর পুরো ছাদটা পরিষ্কার পরিচ্ছন্ন। অ্যান্টিরিনামেও ফুল এসে গেছে। আর অনেক সময় কালার রিপিট করে। আপনার এখানে দেখছি যে নার্সারি থেকেই আপনি সংগ্রহ করেছেন, প্রত্যেকটা আলাদা ভ্যারাইটি হয়েছে, মানে একই কালার 2-3টে হয়নি। না, প্রচুর কালার। প্রচুর কালার সত্যি। পিটুনিয়া তো মনে হয় সাদা মাত্র কয়েকটা রিপিট করেছে, বাদ বাকি প্রচুর ভ্যারাইটি প্রচুর দিয়েছে। স্টক, কি সুন্দর স্টক করেছেন। এই যে গাছের পাতা একেবারে নিট অ্যান্ড ক্লিন, কোনো রোগ পোকা নেই। কি ব্যবহার করছেন আমাদের বলুন। আমি ওষুধ দিই। কি ওষুধ দেন? এখন মোটামুটি ধরুন ওই কাকা তো ইউজ করি, মাঝে মাঝে কাকা ইউজ করি, এগুলো আছে। তারপর ভিটামিনটাও আছে। আর মাটি কিভাবে বানিয়েছিলেন? মাটিটা আমি জেনারেলি নিচে মাটিটা পচিয়েছিলাম একটা জায়গায়, বেশ ঢেকে ঢুকে রেখে তারপরে আবার ছাদে নিয়ে এসে মাটি তুলে নিয়ে সেখানে সমস্ত বিভিন্ন ধরনের শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, তারপরে গোবর সার, এগুলো সব দিয়ে মাস 2 মতো পচিয়েছিলাম। পচিয়ে নিয়ে ডিকম্পোস্ট করেছেন? হ্যাঁ, ডিকম্পোস্ট করে তারপরে গাছ বসিয়েছি। আর তারপরে গাছ বসানোর পরে কি খাবার দিয়েছেন? গাছ বসানোর পরে মোটামুটি খোল জল তো ইউজ করেছি প্রচুর পরিমাণে। সেই সাথে আপনার মানে খোলটা কিভাবে পচালেন? খোলটা আমি পচিয়ে রাখতাম। আমার মাটির না বলো ভাড় আছে, ভাড়ের মধ্যে পচিয়ে রাখতাম। সেখান থেকে তুলে নিয়ে ওর সাথে বেশিরভাগ প্রথম দিকে খোল জল ইউজ করেছি। তারপরে 10-26-26, তারপরে 52-34, এগুলো সব 0-52-34 ওগুলো ব্যবহার করেন? ওগুলো ব্যবহার করেছি। মানে কেমিক্যালের ব্যবহারটা আপনি জানেন? করেছি আর কি। স্টকের তো এটাও খুব সুন্দর রং, অপূর্ব রং। আপনি নিজেকে প্রকাশ করতে চাইছেন না, কিন্তু যথেষ্ট সুন্দর গাছ। আর টবগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন টবে করেছেন সব? এগুলো নতুন টব, পুরনো টবও আছে। বন্ধুরা, আপনারা সকলেই চেনেন, তবুও এখনো কিছু মানুষ আছেন হয়তো চেনেন না, তারা চিনে নিন। এই হলো শীতের বাগানের অপরূপ সুন্দর ফুল, ক্লায়েন্থাস। মুকুলদা, আপনি কটা ক্লায়েন্থাস লাগিয়েছিলেন? আমি গোটা 5 লাগিয়েছিলাম, 2টো নষ্ট হয়ে গেছে, 2টো মরে গেছে। 2টো মরে গেছে, 5টা, এই 3টে আছে। এই গাছ করা তো খুব কঠিন। খুব কঠিন। তা আপনি কিভাবে করলেন? মানে এটা বলে যে এক জায়গা থেকে আরেক জায়গা সরাতে নেই, সরালে নাকি মরে যায়। শুনেছি, কিন্তু আমার মোটামুটি 2-1 জায়গায় বা এদিক ওদিক করতে হয়েছে। যেহেতু খোলা ছাদ তো কিছুই ছিল না, শেড ফেড কিছু না, ছায়াই নেওয়ার জন্য এদিক ওদিকে করেছি আমি। তাতে অসুবিধা হয়নি? অসুবিধা হয়নি। এটা মটরশুটির মতন একটা গাছ, ওই রকমই উঠে।
মানে একে চারিদিক থেকে বাঁধন দিতে হয়, হালকা একটা ক্রিপার টাইপের রয়েছে না, একটু লতিয়ে যাওয়ার, হ্যাঁ লতিয়ে যাচ্ছে, লতিয়ে বেঁকে যায়, যাচ্ছে একদম, হ্যাঁ। ওই যে বেঁধে বেঁধে দিয়ে বেঁধে বেঁধে ওঠাতে হয়। তাহলে এর যে মানে সবাই করতে পারেন না, এবং আগের দিনও বোঝা যায় না, পরের দিন হঠাৎ করে মারা যায়, আপনি বলেন এর সম্পর্কে। আমার ভালো গাছ এরকম ছিল, লাস্টের দিকে 4টে গাছ মোটামুটি ভালোই বেশ বড় হয়ে গেল, তারপর হঠাৎ করে একদিন দেখি একটা মরে গেল, হঠাৎ করেই মরে যায়, হঠাৎ করেই মরে গেল। এটা মানে আগাম কোনো সময় দেয় না, সময় যেদিনকে ও মনে করবে সেদিনকে ও চলে যাবে। আর এটা হচ্ছে ডাইমর ফোর্টিকা, মানে যেটাকে আফ্রিকান ডেইজি বলে। এগুলো তো খুব সুন্দর হয়েছে, ঘন সবুজ পাতা। আর এটা হচ্ছে যেটা ডেইজি কোরিওপসিসের পাশে, তাই তো? ডেইজি ডেইজি খুব সুন্দর করেছেন গাছ, বিশেষ করে এই ডুয়ার্ফ কসমসটা আগামী দিনে আমরা প্রত্যেকটি বাড়ির ছাদে দেখতে পারবো। কসমস লাগালেই যে বিরাট লম্বা হয়ে যায়, সেটা অনেকে টবে লাগাতে ভয় পেতেন, তাই তো? এটা আপনি জেনেই তো এনেছেন যে ডুয়ার্ফ কসমস। কসমসটা আমি ঠিক মোটামুটি বললাম, আমার এনে দিয়েছে, তারপরে আমি নিজে যাইনি, আমার এক বন্ধু গাছগুলো এনে দিয়েছে, তারপরে আমি নিজে ওই চেষ্টা করে করে যেভাবেই হোক বাঁচিয়ে রেখেছি। এই গাছ আরও ছিল, সেগুলো মরে গেছে, 2টো চারা আছে আর কি। প্যানজিও আস্তে আস্তে এবার বাড়তে থাকবে, প্রথম ফুল হওয়ার পরেই বাড়ে। এই ব্ল্যাক প্যানজিটা তো খুব অনেক ফুল এসছে এবং অন্য রকমের ওপর দিকে উঠে গেছে, একেবারে অরিজিনাল ব্ল্যাক, সম্পূর্ণ কালো। কি সুন্দর অপূর্ব ব্ল্যাক প্যানজি এসছে। আমরা পিটুনিয়ার সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই, এত সুন্দর পিটুনিয়া করেছেন, বলুন পিটুনিয়ার সম্পর্কে। পিটুনিয়া তো আমি প্রথম দিকে পিটুনিয়াতে জেনারেলি আপনার ডিএপিটা খোল জল আর ডিএপি এগুলো ইউজ করতাম। তারপর একটু যখনই ফুল এসছে তখন 10-26 ইউজ করছি, খোল জলও সঙ্গে মিশাতাম। এখন বেশিরভাগই 10-26 দিচ্ছি, 10-26 গুলে দিই, কিছু ভিটামিনও ব্যবহার করি। কি সুন্দর অজস্র ফুল, মানে পুরো কার্নিশটা আলো হয়ে আছে। আপনি নিজে খুশি তো? হ্যাঁ, ওরে বাপরে, খুব খুশি। খুব, মানে অফিস থেকে সামলিয়ে কাজ ছেড়ে এসে রাত্রিবেলায় পুরো ছাদে কাজ করেন? রাত্রিবেলা লাইট দিয়ে রাত্রিবেলায় কাজ করি আমি। তো এটা কম বড় একটা ত্যাগ শিকার নয়, অফিসের সমস্ত কাজ সামলে রাত্রিবেলায় বসে বসে উদ্যান চর্চা করা এবং ছাদকে পুরো এইরকম শোভায় তৈরি করা। তাহলে পিটুনিয়া কতগুলো টব আছে? পিটুনিয়া গোটা 30 হবে। 30টা। কি অপূর্ব কালেকশন পিটুনিয়ার, খুব সুন্দর। পাড়ার লোকেরা কিছু বলে? পাড়ার লোক আবার ছাদে সেভাবে তো তেমন কেউ আসে না, হ্যাঁ, এইটাই, এমনি দূর থেকে দেখে, দূর থেকেই দেখে, এবার বাইরে থেকে দেখা যায় তো, এগুলো দূর থেকে দেখা যায়। একটা গাছ মানুষকে যেভাবে আনন্দ দেয় এবং যেভাবে মানুষকে খুশি করে, সেটা অনেক বড় একটি বাড়ির থেকেও বেশি আকর্ষণ একটা গাছের মধ্যে রয়েছে, তাই না? সে তো বটেই। আর পার্মানেন্টলি আপনি, হ্যাঁ, এই গাছে ফুল ফুটলে তখন যে কি আনন্দ,
আর পার্মানেন্টলি আপনি এই বোগেনভিলিয়াটা করেন? বোগেনভিলিয়াটা অনেক দিনের কিছু গাছ আছে, আমি নিজে কাটিং করে টরে টুকটাক করে দুই একটা হয়তো বসিয়ে দিলাম, গাছ হলো এইভাবে আর কি। এতগুলো টব হয়েছে, কালার তো এমন বেশি খুব নয়। পুরনো গাছ তো দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, পুরনো গাছ আছে, এই যে এদিকে পুরনো গাছ অনেক বেশি, এপাশ দিয়ে পুরনো গাছ সব আছে এখানে। কি কি ভ্যারাইটি নাম জানা আছে? না, নাম চর্চা করেন না? নাম চর্চা করি না। মানে আপনার সাথী হয়ে আছে গাছগুলো অনেক দিন ধরে? অনেক দিন ধরে। খুব সুন্দর পুরনো গাছ আর গাছ ভরা ফুল। কালারগুলো কি এরকম ফুল দেখে দেখে কিনে এনেছিলেন? ফুল বললাম বাড়িতেই বেশিরভাগ করা, দুই একটা বড় গাছ আছে, সেখান থেকে কাটিং করে করে আমি করেছি। ও, চারা নিজেই তৈরি করে নিয়েছেন? নিজে তৈরি করি। বড় গাছ দুই একটা আছে, আর বেশিরভাগ এই বড় গাছ থেকে আমি আবার নিজে কাটিং করি। এখানে একটা বড় সবেদা গাছ রয়েছে, আর অ্যাডিনিয়াম গুলোও তো অনেক দিন ধরে রয়েছে। অনেক দিন, মানে আপনি গাছটা অনেক বছর ধরেই করেন? অনেক বছর ধরেই করি। কত বছর ধরে করেন? তো বছর 20, এগুলো বয়স 20 বছরের ওপরে। এই অ্যাডিনিয়াম গুলো 20 বছরের ওপরে বয়স? 20 বছরের ওপরে বয়স। হ্যাঁ, কর্ডেক্স দেখলে বোঝা যাচ্ছে, কর্ডেক্স গুলো অনেক প্রাচীন কর্ডেক্স। কিছু এই যেগুলো কিছু এই একটা গাছ কম বয়স, কিন্তু এগুলো 20 বছর 20 হবে বয়স। ওই রেখে দিই, ছাদে করি টুকটাক। যত গাছ রয়েছে তার মধ্যে পিটুনিয়াটা সব থেকে বেশি আকর্ষণ করছে। আর এই ডালিয়া সম্পর্কে বলেন, ডালিয়াও তো খুব সুন্দর হচ্ছে। ডালিয়া দেখা যাক কি হয়, শুরু হয়েছে সবে, এখনো তো ফুল ফোটেনি, কুড়ি আসছে সবে। কুড়ি আসছে, পাশের কুড়ি সব ভাঙছেন? পাশের কুড়িটা ভেঙে দিয়ে, পাশের কুড়ি ভাঙতেই হবে। ভাঙতেই হবে, না ভাঙলে তো। আর এগুলো কি গাঁদা করছেন? এগুলো গাদাটা মানে দেশি আমার নিচে ছিল, সেগুলোকে আবার কেটে এখানে নতুন করে বসিয়েছি, যে দেখি কি রকম হয়। তা দেখি বেশ গাছগুলো অনেক বড় হয়েছে। দেশি গাঁদা? দেশি গাঁদা। আর চন্দ্রমল্লিকা সামনে ফুল আসবে? সামনে ফুল আসবে। আমি খুব খুশি হলাম। দেরি হয়েছে, এগুলো বসাতে একটু দেরি করে ফেলেছিলাম, চারা পাইনি বলে, সেই জন্য একটু দেরি করে হয়ে গেল। তারপরে এদিক ওদিক থেকে গাছের এই ডালপালা এনে কাটিং করে করে বসিয়ে। গাঁদা খুব সুন্দর করেছেন, পিটুনিয়া অপূর্ব করেছেন, নিকোটিনা একেবারে পুরস্কার পাওয়ার উপযুক্ত হয়েছে, খুবই সুন্দর, অজস্র ফুল নিকোটিনাতে। যেখান থেকে আপনি চারাগুলো এনেছেন আপনি জানেন না, নাহলে আমরা দর্শক বন্ধুদের সেই জায়গাটার খোঁজ দিতাম। দেখি কোন নার্সারি থেকে এনেছেন সেটা জানা যাচ্ছে না, আপনি বলছেন যে একজন আপনাকে এনে দিয়েছে। তাহলে কোনো প্রদর্শনীতে তো আগে কখনো যাননি? না, আমি কখনো যাইনি। কখনো কোনো ফ্লাওয়ার শোতে যাননি? আপনার গাছ ফ্লাওয়ার শোতে যাওয়ার উপযুক্ত, আপনি করুন, এবং আমরা চাইবো যে আপনি আগামী দিনে আপনার গাছ পুরস্কার পাক, তাহলে আপনার অনেক আনন্দ হবে। আর এই পাশে দেখছি যে কিছু ফল গাছ রয়েছে, এবং এটা টেবিল কামিনী। ড্রাগন কি হয়? হ্যাঁ, ড্রাগন প্রচুর হয়? প্রচুর হয়, ওই টবের মধ্যেই প্রচুর হয়? টবের মধ্যেই। আমার গত বছর, এবছর একটু কম হয়েছে, তাও 60-65টা হয়েছে। 60-65টা ড্রাগন এই টবের মধ্যে ফলান? হ্যাঁ, তো বিরাট ব্যাপার। আর এত সুন্দর সিম হচ্ছে। এটা কি সিম? সিম এনে নলডুগ বলে, নলডুগ। নলডুগি সিম, কি বলে, নলডুগ বলে। নলডুগ। আর এই তেঁতুল গাছগুলো লাগিয়েছেন কেন? তেঁতুল গাছ এমনি বসিয়ে রেখেছি, ওই বনসাই করবো বলে, কিন্তু বনসাইটা আমার ঠিক আসে না, হয় না। আর এটা কি উচ্ছে? হয় উচ্ছে? হ্যাঁ, উচ্ছে আছে তো, উচ্ছে আছে। এই যে উচ্ছে ওই পাশ দিয়ে ধরেছে, উচ্ছে আছে এখন, প্রচুর হয়, মোটামুটি হচ্ছে আর কি। এই যে এই তো সমস্ত হচ্ছে। উচ্ছে
ওই পাশে আছে অনেকগুলো ধরেছি। সুন্দর মাচা করে দিয়েছেন। হ্যাঁ, মাচাটা করে দিয়েছি। আর এখানে এটা লাগিয়েছেন সেই সজনে? সজনে হয়? সজনে গাছ ওই হনুমানই ভেঙে দিয়ে যায়। হনুমান হওয়ার আগে হতে দেয় না। আর এটা গত কি আম? বছর এটা ওই 12 মাসি একটা আম। 12 মাসি আম। হনুমানই নষ্ট করে এই গাছগুলো, কিছু হতে দেয় না। মাঝে মাঝেই আসে, এসে একেবারে ভেঙে চুরে তছনছ করে দিয়ে যায়। খুব ভালো লাগলো আমার আপনার ছাদ পরিদর্শন করে। এখানে একটা সুন্দর হ্যাঙ্গিং আপনি লাগিয়ে রেখেছেন, খুব সুন্দর লাগছে। ফুলও এসেছে হ্যাঙ্গিংটায়। নাম জানেন এটার? না, নাম জানি না। আপনি নামের ব্যাপারে বেশি আগ্রহ দেখান না। ভালো, আমার মোটামুটি হ্যাঁ, ভালোবাসেন, ভালোবাসার হ্যাঁ। প্রকাশ হলেই হলো। আমরা আপনার যে খোঁজ দিয়েছে পীযুষদার সাথে একটু কথা বলে নেবো। পীযুষদাকে দর্শক বন্ধুরা আগে ভিডিওতে পীযুষ এনে দিয়েছে, এগুলো আমার পীযুষ ও ডালিয়াগুলো পীযুষদা এনে দিয়েছে আবার। পীযুষদা, তুমি এই ছাদ বাগানের খোঁজ দিয়েছো, হ্যাঁ তোমার বাড়ির একদম কাছেই, কাছেই। কিন্তু দাদা খুব ভালো গাছ করছেন। হ্যাঁ, এই আমার মানে আমার যেহেতু মামাবাড়ির পাশে, আমি মামাবাড়ি ডাকি। হুম আর মামার হচ্ছে, আমি যখন ছাদে এসেছি তখন দেখতাম এই পুরনো সব বনসাই, এই বগনভেলিয়াগুলো, হুম হুম এগুলো দেখে মামা ছোট টুকটাক গাছ করতো। হুম হুম তারপরে আমি মামাকে বললাম যে আমাদের যেহেতু পুষ্প প্রদর্শনী আছে, তুমি সেই গাছ করো। হুম তা মামা যেহেতু চাকরি বাকরি করে, সময়ও কম পায়, হুম বলে আমি ওসবের মধ্যে নেই, এই গাছ করি, ভালোবাসি ওইভাবেই। হুম, তাও হুম। মামাকে জোর করে 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 এবছর এই এতগুলো মানে পিটুনিয়া আগে করতো, কিন্তু এরকম ভলিউমেও করতো না। হুম এবার যা করেছে, তারপরে ক্লাইন্থাস, এবার কিছু মানে বেশ কিছু সিজন ফ্লাওয়ারও মামা করেছে। হুম হুম তা প্রথম হাতে ওই দু একটা আছে, কিন্তু গাছ ভালো হয়েছে, খারাপ হয়নি। গাঁদা অনেক বছরই করে, হুম কিন্তু তার মধ্যে এবার গাঁদাগুলো একটু অন্যরকম ভাবেই হয়েছে। ক্লান্থাস মামা এর আগে করেছিল, করেছিল না, কোনোদিন? না। এই প্রথম করেছে। প্রথম আর করেছি। ক্লান্থাস আমি নিজে পর্যন্ত হাত দিই না, হুম, মানে হুম, শুনেছি এই গাছ নাড়াচাড়া লাগলেই মারা যায়। হুম হুম হুম। হ্যাঁ, কিন্তু মামার প্রথম হাতে এই গাছ দেখে কেউ বলবে যে এটা প্রথম বছর না না, করছে? খুব ভালো, উনি গাছটা ওনার হাতে হয়। আর মামার একটা জিনিস বৈশিষ্ট্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। খুব পরিষ্কার, হুম। কোনো জায়গায় কোনো ধুলো নেই, বালি নেই, নোংরা নেই, অপূর্ব। গাছগুলোর মধ্যেও সেই খুশির ভাবটা রয়েছে। আর ডালিয়া তুমি কোথা থেকে এনে দিয়েছো? ডালিয়া, এই ডালিয়াগুলো আমাকে রাজু এনে দিয়েছিল যখন কিছু, তখন মামাকে দিয়েছিলাম। কি কি জাত আছে তুমি জানো? জাত তো আমিও চিনি না, আমি আইডিয়া অনুযায়ী বলেছিলাম যে অখণ্ডমণি, হুম। পিউসোনা পিঙ্ক, পিউসোনা হোয়াইট, হুম। সিস্টার নিবেদিতা, এরকম মেশানোই আছে এর মধ্যে। মানে শোয়ের মাঠে যেগুলো পুরস্কৃত হয়, হ্যাঁ, সেসব জাতগুলোই এই আছে। জাতগুলো আছে, কেনিয়া ভ্যারাইটি আছে, হুম, কিছু বড় জাতের ভ্যারাইটি আছে, এবং কুড়ি এসেও গেছে, অনেকগুলো কুড়ি এসেও গেছে। আর গাছের হাইটও ঠিক, মানে একদম ঠিকঠাকই আছে, 1 ফুটের মধ্যেই আছে। গাছ খুব সুন্দর আছে, শর্ট হাইটে যে গাছ হওয়া উচিত, শর্ট মামা হাইটে সেভাবেই একদম করেছে। সুন্দর গাছ। আচ্ছা, আমার দর্শক বন্ধুরা যদি আপনার সাথে কথা বলতে চান, আপনি কথা বলবেন তো? হ্যাঁ, অবশ্যই। তাহলে আপনার নাম্বারটা দিন। 7384300877। রিটায়ার করবেন কবে? ফেব্রুয়ারি, সামনের ফেব্রুয়ারি। সামনের ফেব্রুয়ারিতে রিটায়ার করে যাবেন। তা রিটায়ার করলে আরো বেশি করে বাগান হ্যাঁ, করবেন। অবশ্যই, সময় তো কাটাতে হবে না। হ্যাঁ। আর আপনার ভালোবাসা গাছের প্রতি আছে, হ্যাঁ, তাহলে পুরো ছাদ জুড়ে বাগান হবে। পুরো ছাদ জুড়ে। এই যে আমার ওপরে ছাদ আছে, ওপরের ছাদে হবে? ওপরের ছাদেও হবে। ওপরের ছাদটাও করেছি সেই গাছ করার জন্য। গাছ করার জন্য যে এটা করা, এবং হ্যাঁ, তার বাইরে যে সিঁড়ি রয়েছে, ওই ছাদে যাওয়ার জন্য এবং সিঁড়িও। তাই না যে গাছ করে যদি মামা যদি যেহেতু বয়সের অনেক সময় প্রবলেম হয়, তো একটু রেস্ট নেওয়ার জন্য মামা এর জন্য এই ঘরটা বানিয়েছে। ও, ছাদেই গাছ করবেন আর বসে রেস্ট নেবেন? খাটিয়া বানিয়েছি একটা, খাটিয়া এটা নিজে ভালো। বানিয়েছি। ও, নিজে বানিয়েছেন? হ্যাঁ, গাছ এত ভালোবাসে যে, ও। আর তাকে মানে বলে যে রিটায়ারমেন্টের পর বয়স হচ্ছে, হ্যাঁ, সময় তো আর এক এনার্জিতে পারি না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের রেস্ট নেওয়ার জন্য এই হ্যাঁ। ঘরটা বানিয়েছে। এই এখন অপূর্ব। মানে দেখতেই পাচ্ছেন কনস্ট্রাকশন, হ্যাঁ হ্যাঁ, মানে বেশি দিন হয়নি, কিন্তু আগামী বছর আমরা আরো সুন্দর বাগান দেখতে পাবো। অবশ্যই। ঠিক আছে, আমরা খুব খুশি। বারে বারে ক্যামেরাটা শুধু পিটুনিয়ার দিকে ঘুরে যাচ্ছে, আর প্রত্যেকটা ফুলই সুন্দর। আমরা ভিডিওটা শেষ করছি। খুবই মন ভালো করা ফুল দেখে ঘরে ফিরবো। বন্ধুরা, অসাধারণ একটি ছাদ বাগান দেখে এবছরের ছাদ বাগান পরিদর্শন শুরু করছি। ছাদ বাগান বলতে শীতকালীন মৌসুমি ফুলের ছাদ বাগান, কারণ এখনো পর্যন্ত যতগুলো বাগানে আমরা গেছি, এত পরিমাণে শীতের ফুলের সম্ভার আমরা প্রথম দেখতে পেলাম। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, আপনাদের বাড়িতেও এরকম ফুল নিশ্চয়ই হচ্ছে। আর এবছর শীতে খুব ভালো আমরা ফুল দেখতে পাচ্ছি। আশা করি
প্রতি বছর এই ফুলের সম্ভার বাড়বে এবং যারা ফুল করেন না তারা এই সমস্ত গাছগুলো দেখে ফুল শুরু করুন, কারণ ফুল যেভাবে মানুষের মনকে আত্মাকে প্রসন্নতা দেয়, অনেক রোগ ব্যাধি থেকে মানসিক বিভিন্ন যন্ত্রণা থেকে আমাদের বাঁচিয়ে রাখে। আপনারা অনেক অনেক পরিমাণে গাছ করুন। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।